হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমরা কোনো একটা কনভারসেশনকে কন্টিনিউ করার সময় বারবার আটকে যাই। এটা কেন হয়? আমরা টেন্স জানি, আমরা অনেক গ্রামার রুলস জানি, তারপরেও আমরা আটকে যাই। আমরা আটকে যাই কারণ আমাদের শব্দের অভাব হয়ে যায়। আমরা ঠিক সময়ে ঠিক শব্দটা খুঁজে বার করতে পারি না, আর ঠিক সেই কারণে আমরা আটকে যাই। আজকে তোমাদের জন্য আমি কিছু বেছে বেছে ওয়ার্ড নিয়ে এসেছি। প্রত্যেকটা ওয়ার্ড প্রচন্ড ইম্পর্টেন্ট। এই ওয়ার্ডগুলোর ব্যবহার করে আমরা অনেক বাংলা বাক্যকে খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। আর তাছাড়াও এই ওয়ার্ডগুলোর ব্যবহার করে তোমরা তোমাদের কনভারসেশনটাকে আর একটু অ্যাডভান্সড করে তুলতে পারবে, প্রত্যেকটা সেন্টেন্সকে একটু অ্যাডভান্সড করে তুলতে পারবে। তো আজকের প্রত্যেকটা ওয়ার্ডকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। আমি প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আর ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ওয়ার্ডটা দেখবো সেটা হলো মানডেন। আমরা সেন্টেন্সে প্রায় মানডেনের ব্যবহার হতে দেখি। তো এই ওয়ার্ডটাকে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করি? দেখো, মানডেনের অর্থ হলো অর্ডিনারি। যখন কোনো কিছু একঘেয়ে হয়ে যায়, প্রতিদিনের রুটিন হয়ে পড়ে, তখন আমরা সেই জিনিসটাকে আর পছন্দ করি না, সেই কাজটাকে আর পছন্দ করি না। প্রতিদিন একঘেয়ে কাজ করতে, একটা কাজ বারবার করতে আর ভালো লাগে না। এই ধরনের অর্থে আমরা সেন্টেন্সে মানডেনের ব্যবহার করি। দ্যাট মিনস বিরক্তিকর, একঘেয়ে হয়ে গেছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে মানডেনকে ব্যবহার করি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি সে তার একঘেয়ে রুটিনে ক্লান্ত হয়ে পড়েছিল। She was tired of her mundane routine. She was tired of her mundane routine. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কাজটা একঘেয়ে মনে হতে পারে কিন্তু ভালো বেতন দেয়, সেটা কি হবে? The job may seem mundane but it pays well. The job may seem mundane but it pays well. যদি আমি বলি তার জীবনটা একঘেয়ে মনে হতে পারে কিন্তু সে খুশি ছিল, সেন্টেন্সটা কি হবে? Her life seemed mundane but she was happy. Her life seemed mundane but she was happy. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি, ঠিক কোন অর্থে ব্যবহার করছি। মানডেনকে এখন শুনলে তোমরা আর কনফিউজড হবে না। এবার আমার মনে হয় খুব সহজেই তোমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারবে। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো ইনজেনিউটি। আমরা সেন্টেন্সে প্রায় ইনজেনিউটি এই ওয়ার্ডটার ব্যবহার হতে দেখি। তো এই ওয়ার্ডটার কি অর্থ? এই ওয়ার্ডটার অর্থ হলো দ্য এবিলিটি টু ক্রিয়েট সামথিং ক্লেভার। কখনো কখনো আমাদের সাথে এরকম হয় যে আমরা কোনো একটা সমস্যার সমাধান খুঁজে পাই না, তখন চতুরতা দিয়ে বা খুব বুদ্ধি দিয়ে আমরা সেই সমস্যাটার সমাধান বার করি। সেটাকেই আমরা বলে থাকি ইনজেনিউটি। আমরা কোনো কিছু সমাধান খুঁজেই পাচ্ছিলাম না, হঠাৎ করে আমরা একটা ক্রিয়েটিভ প্ল্যান বার করলাম, এটাকেই আমরা বলে থাকি ইনজেনিউটি। সেই পরিকল্পনাটা বার করার ক্ষমতাটাকেই আমরা ইনজেনিউটি বলে থাকি। আমাদের কাছে কখনো কখনো খুব কম রিসোর্সেস থাকে, কিন্তু সেটা দিয়েও আমরা খুব সুন্দর জিনিস তৈরি করতে পারি। কখনো কখনো রান্নাঘরে সমস্ত জিনিস থাকে না, কিন্তু তবুও মায়েরা খুব দারুণ রেসিপি তৈরি করে ফেলে, খুব দারুণ ডিশ তৈরি করে ফেলে, দারুণ রান্না করে ফেলে। এটাকেও আমরা বলতে পারি ইনজেনিউটি। দ্যাট মিনস এটা তাদের একটা দক্ষতা, এটা একটা উদ্ভাবনী দক্ষতা, এটাকে আমরা বলে থাকি ইনজেনিউটি। আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ঠিক কোন অর্থে ইনজেনিউটি এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো কিছু এক্সাম্পল, যার মধ্যে দিয়ে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। যদি আমি বলি তার বুদ্ধিমত্তা সবাইকে মুগ্ধ করেছিল। Her ingenuity impressed everyone. Her ingenuity impressed everyone. আমরা বলতে পারি his ingenuity impressed everyone. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার বুদ্ধিমত্তা দ্রুত সমস্যাটার সমাধান করেছিল, দ্যাট মিনস তার কৌশলপূর্ণ বুদ্ধিমত্তা সমস্যাটা দ্রুত সমাধান করেছিল। সেন্টেন্সটা কি হবে? His ingenuity solved the problem quickly. His ingenuity solved the problem quickly. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার বুদ্ধিমত্তা একটা ছোট ধারণাকে বড় একটা সাফল্যে পরিণত করেছিল, সেন্টেন্সটা কি হবে? His ingenuity বা her ingenuity turned a small idea into a big success. Her ingenuity turned a small idea into a big success. তো এবার আমার মনে হয় তোমরা এই ওয়ার্ডটার ব্যবহার নিয়ে আর কনফিউজড হবে না, খুব সহজেই সেন্টেন্সে তোমরা এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারবে। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা।
পরের ওয়ার্ডটা হলো মেটিকুলাস। আমরা সেন্টেন্সে প্রায় এই ওয়ার্ডটার ব্যবহার করতে দেখি, যার অর্থ হলো ভেরি কেয়ারফুল। দ্যাট মিনস খুব যত্নশীল বা নিখুঁত। আমরা এরকম অর্থে সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে একটা নিখুঁত পরিকল্পনা তৈরি করেছিল, হি মেড আ মেটিকুলাস প্ল্যান। হি মেড আ মেটিকুলাস প্ল্যান। দেখো এখানে এই ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ, সেন্টেন্সে নাউনের ঠিক আগে বসে নাউনটাকে ডিসক্রাইব করছে। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে একটা নিখুঁত ব্যাখ্যা দিয়েছিল, হি গেভ আ মেটিকুলাস এক্সপ্লেনেশন। হি গেভ আ মেটিকুলাস এক্সপ্লেনেশন। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি শিল্পী তার নিখুঁত কাজের জন্য পরিচিত, দ্য আর্টিস্ট ইজ নন ফর হিজ মেটিকুলাস ওয়ার্ক। দ্য আর্টিস্ট ইজ নন ফর হিজ মেটিকুলাস ওয়ার্ক। তোমরা বুঝতে পারছো এখানে আমরা মেটিকুলাস এই ওয়ার্ডটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব মেটিকুলাসলি এর ব্যবহার। আমরা সেন্টেন্সে প্রায় মেটিকুলাসলি এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে দেখি। দেখো এর আগে তোমরা দেখেছো এই ওয়ার্ডটাকে একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে, তখন এই ওয়ার্ডটা ছিল মেটিকুলাস, কিন্তু এখন সেন্টেন্সে এই ওয়ার্ডটা একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এখন এই ওয়ার্ডটা হলো মেটিকুলাসলি, অর্থাৎ এটা একটা অ্যাডভার্ব। সেন্টেন্সে এখানে আর নাউনের আগে এই ওয়ার্ডটা ব্যবহৃত হবে না। দ্যাট মিনস মেটিকুলাসলি মেটিকুলাসের মতো নাউনের আগে সেন্টেন্সে ব্যবহৃত হয় না। মেটিকুলাসলি এই ওয়ার্ডটা ওয়ার্ককে ডেসক্রাইব করে। দ্যাট মিনস কাজটা ঠিক কেমন ভাবে করা হচ্ছে, কাজটা নিখুঁত ভাবে করা হচ্ছে, কাজটা খুব যত্ন সহকারে করা হচ্ছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে রিপোর্টটি খুব যত্ন সহকারে, অত্যন্ত যত্ন সহকারে প্রস্তুত করেছিল, হি প্রিপেয়ার্ড দ্য রিপোর্ট মেটিকুলাসলি। হি প্রিপেয়ার্ড দ্য রিপোর্ট মেটিকুলাসলি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে ফাইলগুলো খুব যত্ন সহকারে সাজিয়েছিল বা অত্যন্ত যত্ন সহকারে সাজিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? হি অর্গানাইজড দ্য ফাইলস মেটিকুলাসলি, বা আমরা বলতে পারি হি মেটিকুলাসলি অর্গানাইজড দ্য ফাইলস। দেখো অ্যাডভার্ব ভার্বের আগেও বসতে পারে, সেন্টেন্সের শেষেও বসতে পারে। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা মেটিকুলাস আর মেটিকুলাসলিকে ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো স্ক্রুটিনাইজ। প্রায় সেন্টেন্সে আমরা স্ক্রুটিনাইজ এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে দেখি। স্ক্রুটিনাইজ এই ওয়ার্ডটার অর্থ হলো খতিয়ে দেখা বা খুঁটিয়ে পরীক্ষা করা, বা আমরা অর্থ করতে পারি গভীরভাবে পর্যবেক্ষণ করা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি, স্ক্রুটিনাইজকে ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ঠিক কি করে ব্যবহার করছি। যদি আমি বলি শিক্ষক পরীক্ষার খাতাগুলো খতিয়ে দেখেছিলেন, দ্য টিচার স্ক্রুটিনাইজড দ্য এক্সাম পেপারস। দ্য টিচার স্ক্রুটিনাইজড দ্য এক্সাম পেপারস। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তিনি পরিকল্পনাটির প্রতিটি বিস্তারিত বিষয় খতিয়ে দেখেছিলেন, হি স্ক্রুটিনাইজড এভরি ডিটেল অফ দ্য প্ল্যান। হি স্ক্রুটিনাইজড এভরি ডিটেল অফ দ্য প্ল্যান। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি প্রতিটি আবেদন যত্ন সহকারে খতিয়ে দেখা হয়েছিল, every application was scrutinized carefully. Every application was scrutinized carefully. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা স্ক্রুটিনাইজ এই ভার্বটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো অ্যাক্সিলারেট। অ্যাক্সিলারেট সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে আমরা তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করি গতি বাড়ানো বা ত্বরান্বিত করা, দ্রুত করা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে অ্যাক্সিলারেট এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি গাড়িটি মহাসড়কে গতি বাড়াতে শুরু করেছিল, দ্য কার বিগ্যান টু অ্যাক্সিলারেট অন দ্য হাইওয়ে। দ্য কার বিগ্যান টু অ্যাক্সিলারেট অন দ্য হাইওয়ে। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি উদ্ভাবন সমাজে পরিবর্তনকে ত্বরান্বিত করতে পারে, সেটা কি হবে? ইনোভেশন ক্যান অ্যাক্সিলারেট চেঞ্জ ইন সোসাইটি। ইনোভেশন ক্যান অ্যাক্সিলারেট চেঞ্জ ইন সোসাইটি। দেখো এখানে পরিবর্তনটাকে ত্বরান্বিত করা বোঝাচ্ছি, পরিবর্তনটাকে আরো বাড়িয়ে দেওয়া বোঝাচ্ছি, পরিবর্তনটাকে আরো দ্রুত করা বোঝাচ্ছি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে অ্যাক্সিলারেট এই ওয়ার্ডটা ব্যবহার করছি। আমরা অ্যাক্সিলারেটের পরিবর্তে অর্থাৎ অপোজিট ওয়ার্ড হিসেবে একটা দারুণ ওয়ার্ডের ব্যবহার করতে পারি। এই ওয়ার্ডটার অপোজিট ওয়ার্ড হলো ডিসেলারেট। আমরা সেন্টেন্সে প্রায় ডিসেলারেট এই ওয়ার্ডটার ব্যবহার করতে দেখি, যার অর্থ হলো টু স্লো ডাউন, অর্থাৎ গতি কমানো, ধীর করা। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি একটা দুর্ঘটনা এড়াতে গাড়িটা হঠাৎ গতি কমিয়ে দিয়েছিল, দ্য কার সাডেনলি ডিসেলারেটেড টু অ্যাভয়েড অ্যান অ্যাক্সিডেন্ট। দ্য কার সাডেনলি ডিসেলারেটেড টু অ্যাভয়েড অ্যান অ্যাক্সিডেন্ট। ডিসেলারেটেড
দেখো সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে, সেহেতু আমরা সেন্টেন্সে ডিসিলারেটেড অর্থাৎ সেকেন্ড ফর্মের ব্যবহার করেছি। ডিসিলারেট, ডিসিলারেটেড। এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারলে অ্যাক্সিলারেট, ডিসিলারেট এই দুটো ওয়ার্ডকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো কন্ট্রাডিক্ট। সেন্টেন্সে কন্ট্রাডিক্ট এই ওয়ার্ডটার অর্থ হলো বিরোধিতা করা বা বিপরীত কথা বলা। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা কন্ট্রাডিক্ট এই ওয়ার্ডটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। দেখো কন্ট্রাডিক্ট এই ওয়ার্ডটা সেন্টেন্স একটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যদি আমি বলি আমি তোমার বিরোধিতা করতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু কন্ট্রাডিক্ট ইউ, আই ডোন্ট ওয়ান্ট টু কন্ট্রাডিক্ট ইউ। যদি আমি বলি নতুন নিয়মটা পুরনো নীতিটার বিরোধিতা করে, সেন্টেন্সটা কি হবে? দ্য নিউ রুল কন্ট্রাডিক্টস দ্য ওল্ড পলিসি, দ্য নিউ রুল কন্ট্রাডিক্টস দ্য ওল্ড পলিসি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড। আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা বুঝতে পারলে, আর এটাও বুঝতে পারলে সেন্টেন্সে এই ওয়ার্ডগুলোর ব্যবহার আমরা কতবার হতে দেখি। এখন এবার থেকে এই ওয়ার্ডগুলোকে আর তোমরা ভুলবে না। প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো। এই ওয়ার্ডগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করতে হবে, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করতে হবে। তাহলে তোমরা আর কখনোই এই ওয়ার্ডগুলোকে ভুলবে না। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.